এই দুর্গাপুরের মুসলমানরা জানিয়ে দিবেন পৃথিবীর কাফের বেদিনদেরকে, বর্তমানে ওই নরেন্দ্র মোদী ভারতের কুলাঙ্গারেরা আমাদের উপর আক্রমণ করার ষড়যন্ত্র করতেছে। তবে মনে রাখতে হবে, 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে বাংলাদেশ রক্ত দিতে পারি, জীবন দিতে পারি, কল্লা দিতে পারি। 1 ইঞ্চি বাংলার মাটিতে যদি কেউ আঘাত করে বরদাস্ত করা হবে না। রক্ত দিব, জীবন দিব, কল্লা দিব, বাংলার মাটি চারা করব। কথা বলেন ঠিক না বেটে? আমরা ভয় করি একমাত্র কাকে? জোরে কর, জোরে কর। কাকে ভয় করি? তাহলে তাদেরকে আমরা ভয় করব না। আজকে তোমরা সকলেই একটা স্লোগানের মাধ্যমে ওই কাফের বেদিনদেরকে, ইসলামের শত্রুদেরকে, নবীর শত্রুদেরকে, কোরআনের শত্রুদেরকে, আলেমদের শত্রুদেরকে জানায়া দিতে হবে, আমরা মুসলিম জাতি, আমরা একমাত্র আল্লাহকে ভয় করি, আর কাউকে ভয় করি না। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। মনে রাখতে হবে, মুসলমান জাতি আমরা ভয়ের ভীত, ভয় পাওয়ার জাতি আমরা নয়, আমরা বীরের জাতি, আমরা মার খাওয়ার জাতি নয়, দেওয়ারও জাতি। কথা কন, কথা কন, কথা কন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ মার খাইছেন এই বয়ান হুজুররা বেশি বেশি করে, আমি এটা শুনতে পারি না। খাইছেন এই বয়ান কেন করবেন? দিছেন এই বয়ান কি কেন করবেন না? কথা কন না কেন? মার খাওয়ার বয়ান খালি করেন, দেওয়ার বয়ান করবেন কখন? দেওয়ার বয়ানও কিছু করে। কথা কন না কেন? আল্লাহর নবী খালি মার খাইছে না দিছেও? জোরে কর। আল্লাহর নবীর জিন্দেগিতে 67টা যুদ্ধ হয়েছিল, 27টা যুদ্ধে নবী সশরীরে যুদ্ধের সেনাপতি ছিলেন। তাহলে নবী খালি মার খাইছেন এই বয়ান কেউ মার দিছে এই বয়ানও করে? কথা কন না কেন? কুখ্যাত একজন কাফের উবাই বিন খলফ আল্লাহর নবীকে বলেছিল, হ্যাঁ মুহাম্মদ, তোরে আমি সুযোগে তোরে শেষ করে দেব। আল্লাহর নবী বলছিলেন, না, আমি তোরে শেষ করব। নবী কথা বলার পরে উবাই বিন খলফ বলে, সর্বনাশ, মুহাম্মদ আমাকে যেভাবে হুমকি দিছে আমার আর উপায় নাই। এক যুদ্ধে আল্লাহর নবীকে হত্যা করার জন্য খুব তাড়াহুড়া করে যাইতেছে। এবার নবীর সাহাবীরা দেখছেন এই কাফেরটা, এই কুখ্যাত কাফেরদের লিডার, নেতা আইতেছে নবীজিরে হত্যা করার জন্য। সাহাবায়ে কেরাম বলেন, হুজুর একটু সুযোগ দেন, দেহ থেকে কল্লাটা আলাদা করে দিই। আল্লাহর নবী বলেন, না, একটু সুযোগ দেও, আসো। এবার আল্লাহর নবী বর্ষাটা লইয়া একটু নিক্ষেপ করছেন, মিল্লে মারছেন, একটু শরীরে গিয়ে লাগছে, গুড়ার উপর থেকে খেসতে খেসতে জমিনে পড়ে গেছে। এমন চিৎকার আর চেঁচামেচি শুরু করছে। কাফের বেদিনরা যুদ্ধের শেষে নিয়ে গেছে বাড়িতে। এবার চিৎকার আর কান্নাকাটি এমন ভাবে করা শুরু করছে, নেতা কর্মীরা কয়, স্যার আপনি আমাদের লিডার, একটু মাত্র লাগলো আর আপনি এইভাবে চিৎকার কান্নাকাটি করেন। এবার উবাই বিন খলফ নেতা কয়, এই কর্মীরা, তোরা তো জানোস না মুহাম্মদের এই বর্ষাটা সামান্য লাগছে, যে ব্যথা পাইতেছি, মুহাম্মদ যদি থুতু মারতো 7 স্তবক জমিনের নিচে চলে যেত। তাহলে নবী না মার খাইছে, দিছে যে এটা কোন না কথা কোন না কেন? মার খাওয়ার বয়ান করতে করতে খালি মার খায়, দিবেন কোন দিন? দেওয়ার লাগবো। কথা কন, কথা কন। এই যে মুরব্বী অহন তাকত আছে, অহন জাহাদের স্পৃহা আছে, নামাজের কথা 82 জায়গায় কোরআনের, আপনারাই কোন জেহাদের কথা 450 জায়গায় আল্লাহ নিজে বলেছেন জেহাদ করে। তাহলে 82 জায়গায় আল্লাহর আদেশ, এক জায়গাতেই যদি আল্লাহ আদেশ দেন, এইটাই সাথে সাথে ফরজ হয়ে যায়। তাহলে 82 জায়গায় নামাজের আদেশ আসছে, নামাজ ফরজ হইছে। 450 জায়গায় জেহাদের আদেশ আসছে, জেহাদ কি ফরজ হইছে না? কথা কন, কথা কন। তাহলে জেহাদের আলোচনা করলে যদি জঙ্গি কয়, এরাই জঙ্গি, এরাই সন্ত্রাসী, এরাই কুলাঙ্গার, এই কুলাঙ্গারদেরকে বলতে চাই, জেহাদের আলোচনা করব, জেহাদের আলোচনা করব। আলেমদের বিরুদ্ধে জেহাদের আলোচনার কারণে যদি কেউ ষড়যন্ত্র করো, জঙ্গি বলো, ফিটের চামড়া উঠায় এলাম, ফিটের চামড়া উঠায় এলাম। কথা বলেন ঠিক না? ভয় কাকে করবেন? জোরে কর, আরো জোরে কর। আমরা শুধু সরল পাইছি, পরিমণি রে এত দোষ, এইভাবে এইভাবে দোষ, এত দৌড়া পুলিশ এইভাবে দৌড়া, এইভাবে দেখছেন
পরিমণির ঘরের ভিতরে মদের বার পাইছে, মনে হয় মদের বোতল পাইছে মনে হয় কয়েকশো। এই পরিমণিরা এইভাবে বউয়ের মতো হাতে ধরে ধরে আদালতে উড়াইছে, উড়াইয়া আর আমরার হুজুররা রে হাতের মধ্যে রশি বান্ধিয়া পায়ের মধ্যে বেরি লাগায়া ছাগলের মতো টাইনা টাইনা আদালতে উড়াইছে। দেখছেন না? মনে হয়, আমার মনে হয় এই কারণেই আল্লাহর গজব ডাইছে। জোরে কোন, জোরে কোন, এই কারণেই আল্লাহর গজব ডাইছে। কারণ ফেরাউন, নমরুদ, সাদ্দাত, আবু জাহেল, উতবা, সাইবা, এই কাফেররা নবী রাসূলগণের বিরুদ্ধে, সাহাবায়ে কেরামের বিরুদ্ধে তারা সব সময় কুচ্ছা রটনা করত, ষড়যন্ত্র করত। তাদের অবস্থা কেমন হইছে? একটা ফানিতে ইঁদুরের মতো সুবায়া সুবায়া ফানির ভিতরে ডুইবা ডুইবা ফানি খায়া খায়া, গুলা ফানি খায়া খায়া মরছে। আর একটারে একটা ছোট্ট মশা কামড়াইয়া মেরে ফেলেছে। আর একটারে দুইজন ছোট বাচ্চা মুআজ আর মাজ আবু জাহেল রে কুত্তার মতো হত্যা করছে। কথা বলেন ঠিক না? ঠিক জোরে বলেন। তাইলে নবী রাসূলগণের বিরুদ্ধে ষড়যন্ত্র করার কারণে তাদের যে অবস্থা হয়েছে, এখন নাইবে রাসূলদের বিরুদ্ধে ষড়যন্ত্র করলে তাদের তো এইরকমই। কথা বল না কেন? জোরে কোন, জোরে কোন। আমরা ভয় করব একমাত্র আল্লাহকে, দুনিয়াতে আর কাউকে না। এই যে মুরব্বী চাচা কইছে খাইলে হইতো না, দেওয়ানো লাগবে, এই চাচার ভিতরে হযরত আবু বকরের মতো স্পৃহা আছে। এই শুনেন, যাকাত দিতে অস্বীকার করছে নবী ইন্তেকালের পরপরই। হযরত আবু বকর হযরত উমরের কাছে যায় বলতেছেন, হুজুর, একদল মুসলমান তো যাকাত দিতে চাইতেছে না। উমর, একদল মুসলমান যাকাত দিতে চাইতেছে না, কি করা? উমর বলেন, একটু এখন এত গরম, মানুষটা নরম হয়ে গেছে। যেহেতু ভাই আবু বকর, মাত্র নবীজি ইন্তেকাল করছেন, এখন কিছু মানুষ যাকাত দিতে চাইতেছে না, এদের বিরুদ্ধে যদি এখন আমরা অ্যাকশন নেই, মুসলমানদের মধ্যে ফাটল সৃষ্টি হবে। আপাতত এই ব্যাপারটা স্থগিত রাখেন, পরবর্তীতে দেখা যাবে। এবার হযরত উমরের এই কথা শুই না হযরত আবু বকরের পছন্দ হইছে না। হযরত আবু বকর যুদ্ধের পোশাকটা পরে, তরবারিটা একা হাতে নিয়া, এই বৃদ্ধ বয়সে হযরত আবু বকর বলেছিলেন, আয়ানকুসুদ্দিন ওয়া আনা হাইয়ুন, আল্লাহর জমিনে দ্বীনের ক্ষতি হবে আর আমি আবু বকর জিন্দা থাকবো, এটা হতে পারে না। যতদিন আমি আবু বকর জিন্দা থাকবো ততদিন আল্লাহর জমিনে দ্বীনের ক্ষতি হবে, বরদাস্ত করব না। এই যে কে যাকাত দিতে অস্বীকার করছো, এই যে আমি আবু বকর বের হয়ে গেছি, আমার তরবারি নিয়া তোমার গলাকে দ্বিখণ্ডিত করে দিব, এক সেকেন্ডের জন্য তোমাকে ছাড় দেওয়া হবে না। এরকম ইস্পিহানিয়া সবাই ইসলামের কাজ করবেন, দ্বীনের কাজ করবেন, আমল করবেন, ঈমানকে মজবুত করবেন। রাজি আছেন? এখন তো আমাদের ঈমানই দুর্বল। আচ্ছা, শুক্রবারে বাঙ্গা বাঙ্গা কয়েকটা কথা বলি, বাদে কুমুনে ইনশাআল্লাহ। শুক্রবারে জুমার নামাজে যে মানুষগুলো হয়, ফজরের নামাজে কি 10 ভাগের 1 ভাগ এরকম মানুষ হয়? শুক্রবারের নামাজ যদি ফরজ হয়, তাইলে ফজরের নামাজ কি? তাইলে শুক্রবারের নামাজ ওয়াজিব। এই শুক্রবারের নামাজ পড়ার জন্য সবাই আমরা যাই, ফজরের ফরজটার জন্য যাই না। কারণটা কি?